শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচ জিতে সিরিজ জিতল ভারত। অন্যদিকে এই শ্রীলঙ্কার মহিলা দলই ইন্ডিয়াকে হারালো এশিয়া কাপের ফাইনালে। এই বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী সিজনে আরও একটি দল অ্যাড হতে পারে, তো সেই বিষয়েও আজকে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে যদি ইন্ডিয়া শ্রীলঙ্কার দ্বিতীয় টি-20 ম্যাচের কথা বলি, তাহলে এই ম্যাচে ইন্ডিয়া টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। যেমনটাই ছিল যে আবহাওয়ার অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না এবং শ্রীলঙ্কাকে প্রথমে তারা ব্যাট করতে দেয়, যাতে পরে যদি বৃষ্টিও হয় তাহলে যেন ডাকওয়ার্ড লুইসের নিয়ম অনুযায়ী তাদের ব্যাট করতে ইজি হয় এবং রান চেস করতে ইজি হয়। সেই কারণে ইন্ডিয়া ফিল্ডিং নেয় এবং ফিল্ডিং নেওয়ার পর ইন্ডিয়ার বোলিংটার মোটামুটি শুরুটা ভালোই হয়। হর্ষদীপ সিং 2টো উইকেট নেয়, হার্দিক পান্ডিয়াও 2টো উইকেট নেয়। এছাড়া রবি বিষ্ণু খুবই ভালো বল করে, সে 4টে উইকেট নেয় 23 রান দিয়ে। আর অন্যদিকে যদি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কথাই বলি, তাহলে কুশাল মেন্ডিস তাড়াতাড়ি আউট হয়ে যায়, কিন্তু কুশাল প্যারের 28 বলে 53 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। অন্যদিকে পাথর নিশাঙ্কও ভালো শুরু করে এবং সে 24 বলে 32 রান করে। কামিন্ডু মেন্ডিসও মোটামুটি 23 রানের একটা ভালো ইনিংস খেলে এবং সব কিছুর দৌলতে তারা 161 রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় 20 ওভার শেষে। কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো শুরু করে, কিন্তু প্রথম 1 ওভার খেলার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যায় এবং তারপর ডাকওয়ার্ড লুইসের নিয়ম আসে এবং 8 ওভারে তাদের টার্গেট হয় 81 রান। তো ইন্ডিয়া সেই রানটা ইজিলি চেস করে দেয়। এই ম্যাচে আমরা যে চেঞ্জটা দেখতে পাই যে সঞ্জু স্যামসনকে ওপেন করতে পাঠানো হয়, কিন্তু সে ফার্স্ট বলেই আউট হয়ে যায়। তো সঞ্জুকে যতবারই চান্স দেওয়া হচ্ছে সে রান করতে পারছে না। সঞ্জু স্যামসনের একটা সব থেকে খারাপ বিষয় যে ইন্ডিয়ার হয়ে যখনই সে খেলতে আসে তখনই সে রান করতে পারে না এবং তাড়াতাড়ি আউট হয়ে যায়। এখানেও সঞ্জু স্যামসন 1 বলে আউট হয়ে যায়। তো সঞ্জু স্যামসনের কপাল খারাপ নাকি সঞ্জু স্যামসনের ব্যাট খারাপ ভগবান জানে। তো এখানে যাই হোক, ইন্ডিয়া ম্যাচটা জিতে গেছে এবং খুব ডমিনেটিং ওয়েতে জিতে গেছে, এটাই ভালো বিষয়। কিন্তু অন্যদিকে শ্রীলঙ্কার মহিলা দল কিন্তু এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। তো এটা একটা খারাপ বিষয় ইন্ডিয়ার জন্য। তো সেই ম্যাচে কি হয়েছে সেবার আমরা বিস্তারিতভাবে সেই ম্যাচ সম্পর্কে আলোচনা করব। এবার যদি আমরা উইমেন এশিয়া কাপের ফাইনালের কথা বলি, তো এই ম্যাচে ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা খেলা হওয়ার কথা ছিল এবং তাই হয়। এবং এই ম্যাচে ইন্ডিয়া টসে যেতে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তো ইন্ডিয়া টসে যেতে ব্যাটিং করতে নামলে স্মৃতি মান্ধানা খুব ভালো খেলে, সে 47 বলে 60 রান করে। এছাড়াও জেমিমা রড্রিগেজ 16 বলে 29 করে এবং রিচা ঘোষও একটা 14 বলে 30 রানের ভালো ইনিংস খেলে। তার দৌলতে তারা 165 রান করে 20 ওভার শেষে। তো 165 রান যথেষ্ট রান মনে হচ্ছিল এই পিচে দাঁড়িয়ে, আর সেটা খুব ডিফেন্ডেবল টোটাল বলেই মনে হচ্ছিল। বাট অন্যদিকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা যথেষ্ট ভালোভাবে এই ম্যাচটা ইজিলি জিতে যায়। তারা 8 উইকেট হাতে থাকতে এবং 8 বল আগে ম্যাচটা শেষ করে দেয়, মানে 8 উইকেটে যেতে এই ম্যাচটা খুব ইজিলি ম্যাচটা জিতে যায়। চামারি আথাপতু খুব ভালো খেলে। এছাড়াও যে সামার বিক্রমা রয়েছিল সেও মোটামুটি 69 রান করে। তো এদের দুজনের ইনিংস দেখার মতো ছিল। এবং অন্যদিকে ইন্ডিয়ার মাত্র বলাররা এর মধ্যে একটাই মনে হয় উইকেট পায়, পূজা ভাস্করকারী হয়তো শুধু একটা উইকেট পায়, এছাড়া কোনো বলারই উইকেট পায় না এবং খুব ইজিলি শ্রীলঙ্কা এই ম্যাচটা জিতে যায়। এবং শ্রীলঙ্কাকে কংগ্রাচুলেশন যে উইমেন এশিয়া কাপ জেতার জন্য। একটা সময় মনে হচ্ছিল যে এই 165 রানটা কিন্তু অনেকটা বেশি রান হতে পারতো, 190 এর কাছাকাছি হতে পারতো যদি স্মৃতি মান্ধানা একটু ভালো স্ট্রাইক রেট নিয়ে খেলতে পারতো। কিন্তু অন্যদিকে উইকেট পড়তে থাকে এবং সেট ব্যাটসম্যান আউট হওয়ার ফলে সেই রানটা হয় না এবং ইন্ডিয়ার ব্যাটসম্যানরা সেই 180-90 এর গন্ডি পেরোতে পারে না এবং যার জন্য ম্যাচটা তারা হেরে যায়। যদি 190 টার্গেট হতো তাহলে হয়তো শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা আরেকটু জোরে জোরে তাড়াতাড়ি খেলার চেষ্টা করতে এবং সেই চক্করে উইকেট পড়ার সম্ভাবনা থাকতো এবং ইন্ডিয়ার হাতে ম্যাচটা আসতে পারতো। বাট সেটা হয় না এবং ইজিলি শ্রীলঙ্কারা জিতে যায়। তো এবার যদি আমরা মেজর লিগ ক্রিকেটের কথা বলি, তাহলে মেজর লিগ ক্রিকেটের কিন্তু ফাইনাল গতকালই হয়ে গেছে। আর মেজর লিগ ক্রিকেটের ফাইনালে কিন্তু ওয়াশিংটন ফ্রিডামের সাথে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের খেলা ছিল। একদিকে ছিল স্টিভ স্মিথ, অন্যদিকে ছিল প্যাট কামিন্স। স্টিভ স্মিথ ছাড়াও ওয়াশিংটন ফ্রিডামে আরও গ্লেন ম্যাক্সওয়েলও ছিল, এছাড়াও ছিল ট্র্যাভিস হেড। তো তাদের সাথে প্যাট কামিন্সের একটা টক্কর ছিল গতকালের ম্যাচে। কোরি অ্যান্ডারসন ক্যাপ্টেন ছিল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের। তো সান ফ্রান্সিসকো ইউনিকর্নস এই ম্যাচটা খুব ইজিলি হেরে যায়। প্রথমে ব্যাট করতে নামে হচ্ছে আমাদের ওয়াশিংটন ফ্রিডামের টিম এবং স্টিভ স্মিথ 52 বলে 88 রান করে। সে বারবার প্রমাণ করেছে এই টুর্নামেন্টে সে কিন্তু শুধুমাত্র টেস্ট ব্যাটসম্যান নয়, সে টি-20ও খেলতে পারে। এবং সে 2015-16 সালে যেই লেভেলে টি-20 ক্রিকেট খেলেছিল আইপিএলে বা নিজের দেশের হয়ে, সেই লেভেলের টি-20 ক্রিকেটে কিন্তু সে ফিরে আসছে 33-34 বছর বয়সে দাঁড়িয়েও। আর তার ইনিংসটা যথেষ্ট দেখার মতো ছিল এবং 52 বলে 88 রান করেছিল এবং তার যার দৌলতে তারা 207 রান পর্যন্ত পৌঁছায়। অন্যদিকে 111 রানে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস অল আউট হয়ে যায়। এবং আইপিএল ফাইনাল যেমনটা হয়েছিল একতরফাভাবে হেরে গেছিল আমাদের সানরাইজার্স হায়দ্রাবাদ, অন্যদিকে প্যাট কামিন্সের টিম কিন্তু এখানেও প্যাট কামিন্স ছিল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসে, সেও কিন্তু একতরফাভাবেই হেরে গেল এই ফাইনালটাতেও। আর অন্যদিকে কংগ্রাচুলেশনস ওয়াশিংটন ফ্রিডামকে, তারা পুরো টুর্নামেন্ট ধরে যথেষ্ট ভালো খেলে এসছে এবং ভালো পারফরমেন্স দিয়ে এসছে। গ্লেন ম্যাক্সওয়েলও ভালো খেলেছে, ট্র্যাভিসেরও ভালো খেলেছে এবং তারা একদম ডিজার্ভ করে এই চ্যাম্পিয়নশিপটা। আর অন্যদিকে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসও খুব ভালো খেলে এসছে, কিন্তু আজকের ম্যাচটাতে একদমই দাঁড়াতে পারেনি, যার দৌলতে তারা ম্যাচটা হেরে যায়। তো সবকিছু শেষে আমরা এবার আসি বাংলাদেশের ক্রিকেট নিউজে। তো বাংলাদেশের ক্রিকেট নিউজের কথা যদি বলি,
গত কিছুদিন ধরে বাংলাদেশে একটা বিপর্যয় পরিস্থিতি চলছিল, যার দৌলতে ক্রিকেট প্র্যাকটিস সেভাবে হয়নি। অন্যদিকে যে বাংলাদেশের যে চেয়ারম্যান রয়েছে সে ঘোষণা করে দিয়েছে যে বিপিএলে কিন্তু একটা টিম অ্যাড হলেও হতে পারে। এটার ব্যাপারে এখনও কোনো কনফার্মেশন হয়নি। যে সময় বিপিএল শুরু হওয়ার কথা ঠিক সেই সময় শুরু হবে, এবং বাংলাদেশে এই বছর হতে চলেছে উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ, তো সেটাও ঠিক টাইম মতোই শুরু হবে। অন্যদিকে বিপিএল যেমন জানুয়ারিতে বসবে 2025-এ, জানুয়ারিতে বসার কথা ছিল, জানুয়ারিতেই বসবে, কিন্তু আরও একটা টিম অ্যাড হওয়ার সম্ভাবনা আছে। তো এখনও কনফার্মেশন আসেনি, কনফার্মেশন এলে আমরা নিশ্চয়ই জানাবো আপনাদের। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।